দেখো আমার ঘরে আসবে। আয় 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 আয়, ওয়েলকাম ওয়েলকাম। একটাই ভয় লাগে বুনোর জন্য, একটু ভয় লাগে। কেন, পাখিদেরও তো আজকাল নানান রকম অসুখ হয়, বার্ড ফ্লু হ্যানা ত্যানা। আর আমার বুনোটা অসুস্থ, কেন ওর আর কিছু হলে ওর পিছনে খরচা করতে পারবো না, ওর জন্য একটু ভয় লাগে। সে ওকে ওই ঘরে বসতে দেবো নে, এই ঘরের দরজা দিয়ে রাখবো নে, অসুবিধা নেই। আয়, ওয়েলকাম বাবা, আয় আয়, এখানে বসে থাক, এখানে থাক, এখানে খা, অসুবিধা নেই। তোর কপালে যেটুকুনি জীবন আছে তুই থাক। এর আগে একটা কাক এসেছিল, তোমাদের মনে আছে? আগের চ্যানেলে কাক এসেছিল, বাঁচাতে পারলাম না, 3-4 দিন ছিল, খেলো দিলো। এদেরকে আমার বোন, বন্ধু, মা বাবার মতন সব শেয়ার করি। মনে হয় মনের ভিতর উতল পাতাল হয়, উথাল পাতাল হয়, পেট মনে হয় যেন ফুলে যায় যতক্ষণ তোমাদের আমার মরা কান্না, কষ্ট, দুঃখ, এমনকি আনন্দ, মনে হয় যে মানে ঘরের কাউকে কি বলবো, সবার আগে তোমাদের বলি। জানি হয়তো অনেকে আনন্দের কথা শুনলে, যারা প্রথম থেকে আমায় পছন্দ করতো না, বা যাই হোক একদম প্রথম চ্যানেল থেকে, তারা অনেকে হয়তো খুশি হয় না, কিন্তু তবুও আমি খুশি হই তোমাদেরকে সব বলতে পেরে, সব আনন্দ। তাই বাচ্চাদের মতন তোমাদের মা বাবা সমস্ত কিছু ভেবে আমি সব বলি। অনেকের কাছে সেটা হাস্যকর হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমার মাথায় সেসব থাকে না। জ্বালাটা কোথায় জানো? জ্বালাটা এই যে আমি রাজীবকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। আবার আমি বুনোর বাবাকেও ভালোবাসি কিন্তু একটা ফারাক আছে। মানে জানি না আমি তোমাদের ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি কিনা, ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারি কিনা। ব্যাপারটা হচ্ছে আমি কোনোদিনই বেইমান ছিলাম না, আমি কোনোদিনই কারোর সাথে বেইমানি করতে চাইনি, কোনোদিন কাউকে আমি বলিনি যে আমি কাউকে ছেড়ে পালাইনি, চট করে সম্পর্ক থেকে বেরোইনি। প্রচুর ধোকা খেতে খেতে, প্রচুর অন্যায় সহ্য করতে করতে, আর না পেরে একবারে দেয়ালে পিঠ, হাত, পা, মুন্ডু, মাথা, গুষ্টির পিণ্ডি সব ঠেকে যাওয়ার পর সেই সম্পর্ক থেকে আমি বেরিয়েছি। লোকের পিঠ ঠেকে গেলে অনেক কিছু করে, আমার পিঠ না, আমার পুরো শরীর ঠেকে গেছিল দেয়ালে, তারপরে গিয়ে আমি একটা সম্পর্ক থেকে বেরিয়েছি। তো আমি কোনোদিন কারোর সাথে বেইমানি করিনি, তো রাজীবের সাথে কি করে বেইমানি করব? কিন্তু যেহেতু কোনো কারণে আমি ওর সাথে এক জায়গায় থাকার ফ্যাসলা নেইনি, তাহলে হয়তো ভালোবাসাটা টিকতো না। কেন, কিছু প্রবলেম ওর মধ্যেও আছে, কিছু স্বভাব চরিত্রে, কিছু ব্যাপারে, সেটা আমি অনেক আগে থেকেই ফিল করতে পেরেছিলাম যে আমি যদি ওর সাথে থাকি তাহলে, দেখো এটা নিয়ে আবার সবাই নিজের গায়ে লাগিয়ে বসো না, কেন সব কিছুতে কিন্তু ব্যতিক্রম থাকেই। তোমরা বলবে তাহলে কি কেউ লাভ ম্যারেজ করে বিয়ে করে না? অবশ্যই করে, কিন্তু কজনের সেই লাভ ম্যারেজটা একদম প্রথমের মতন শেষ অবধিও সেই একই রকম প্রেম থাকে, একই রকম টান থাকে, একই রকম খিচাও থাকে, সেটা তো তারাই বলতে পারবে। শেষ অবধি গিয়ে কতজনের সেই টানটার ভালোবাসাটা বজায় থাকে, কতজনের, সেটা তারাই জানে। আমি জানি অর্ধেকের বেশি মানুষের মধ্যেই সেটা থাকে না, কমে যায়। আবার ব্যতিক্রমিত থাকেই, কারো কারো মধ্যে বুড়ো বয়স অবধিও সেই টানটা থেকে যায়, সেই ভালোবাসাটা থেকে যায়, কিন্তু সেটার সংখ্যা খুব কম। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি যদি ওর সাথে এক জায়গায় ঘর করি তাহলে এ ভালোবাসা বেশি দিন না, 2-4-5 বছরেই ঘর কি মুরগি ডাল বরাবর, একদম ঘর কি মুরগি ডাল বরাবর। তখন আমার জায়গায় অন্য কেউ থাকতো, এখনো অন্য কারোর সাথে, তখন আমি ঘরে থাকতাম, অন্য কারোর সাথে এখন বিকেলে চা খেতে যেত, যেইটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। নয় আমি কিছু করে বসতাম, নয় ওকে কিছু করে বসতাম, তার থেকে আমি সেই চা খাওয়ার পার্টনার হতে চেয়েছিলাম, আমি চাউমিন খাওয়ার পার্টনার হতে চেয়েছিলাম, আমি লং ড্রাইভের পার্টনার হতে চেয়েছিলাম। জানি না আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা। তার জন্য আমি ওর সাথে একসাথে থাকিনি, কিন্তু ভালো তো বাসি। আবার বুনোর বাবাকেও বাসি, কিন্তু বুনোর বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আবার ঠিক সেই ভালোবাসার মতন না। মানে লায়লা মাজনু, হীর রাঞ্ঝা, সেই খিচাও, সেই ফিলিংস আমি অতটা ফিল করি না। কিন্তু বুনোর বাবা কোথাও গেলে, ঘর ছেড়ে চলে গেলে কষ্ট পাই, চলে যাওয়ার কথা বললে কষ্ট পাই, ছেড়ে চলে গেলে যাওয়ার কথা বললে কষ্ট পাই। আমি জানি আমি রাজীবকে ভালোবাসলেও বুনোর বাবাকে কোনোদিন ছেড়ে দেবো না, বেইমানি করবো না, যেটা আমি কোনোদিনই কারোর সাথে করিনি, বুনোর বাবার সাথেও করবো না, এটা নিশ্চিত।
আবার রাজীবও আমায় ভালোবাসে, এটা আমি বুঝতে পারি। কালকেই ওকে আমি জেলাস করাচ্ছিলাম, 2-3টে ছেলে আমার দিকে দেখছিল নিউ টাউনে, ওই বিশ্ব বাংলা গেটের নিচে চা, যখন লাস্ট টাইম চা খেতে যাই, তো আমি ইচ্ছে করে ওদের দিকে একটু তাকাচ্ছিলাম, ওকে জেলাস করাচ্ছিলাম। কি জেলাস হচ্ছিল বাবা গো বাবা রে! তো ওটা দেখে দেখে আমি খুশি হচ্ছিলাম। বুঝতে পারি ও কোথাও না কোথাও ভালোবাসে, কিন্তু ওর মধ্যেও প্রচুর কমি আছে। মরা ঘুরতে আর নিয়ে যেতে পারে না 5 বছর ধরে, কোনো কথাই রাখতে পারে না। এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিছুই আর শেষ অব্দি কারেঙ্গা আর হয় না। তা এই সব নিয়েই চলছে ঘেটে একেবারে। দেখুন আজকে বিকেলেই কি মরা কান্না কাঁদছিল ফোন করে। আমি অজিতের সাথে কি করলাম কি করলাম না জানি না, ও কি করে জানতে পেরে যায় বুঝতেও পারি না। প্রশ্ন করেছে কানের দুলটা কি করে খুলে গেল। না না, কানের দুলটা খোলার পিছনে কোনো বড় সড়ো কারণ নেই। ও কানের দুল আমি হাজারবার এরম করি তো, আর একটু রাজীবের সামনে গেলে একটু বেশি করি, আমার স্বভাব আছে। রাস্তাঘাটে বা কারোর সাথে কথা বলতে গেলে আমি বারবার এরকম এরকম এরকম, মানে এই করতে করতেও হালকা লাগলেই খুলে যায়। ওটার জন্য কিছু না, নখগুলো খুলেছে একটু খামচি করতে গিয়ে। এটা তো বলিনি যে আমি আমার একমাত্র লাভকে ভালোবাসি না বা আমায় টাচ করতে দেই না, এটা তো আমি বলিনি। এটা আমি কোনোদিন বলবোও না। কেন বলবো? এগুলো জল ভাত। আর জল ভাত জল ভাত জল ভাত জল ভাত, মাঠে ঘাটে স্কুল কলেজে চারিদিকে জল ভাত। হ্যাঁ, মানুষ স্বীকার করবে না সেটা আলাদা ব্যাপার। কেন, মানুষ তো মানুষই সব কিছু করে, আবার মানুষই কিছুই স্বীকার করে না। যেন মনে হয় ভূতেরা এসে করে দিয়ে যায়। ভূতেরা তো এসেই বদনাম। হ্যাঁ, ভূত তো এমনি বদনাম। অ্যাকচুয়ালি দুনিয়ার সমস্ত কাণ্ড কারখানা কিন্তু মানুষই করে, মানুষের আগে কেউ নেই। যে যাই বলো, মহান থেকে মহান ঘটনা আর কি বলবো, সমস্ত কিছু মানুষের হাতেই। যাই হোক, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, কানের দুলটা, আমার কানে প্রবলেম আছে। কতবার ভেবেছিলাম হসপিটালে যাব, সেলাই করাবো, হালকা লাগলে। এর জন্য তো আমি কানের দুল পরি না। আমার কানের দুল পরতে দেখো কেনাও কমিয়ে দিয়েছি, বেকার হয়ে যায়। আর হাত যদি চুলে না দেই তাহলে মোটামুটি ঠিক থাকে, কিন্তু যদি আমি কানে হাত দিয়েছি, আর ওই রিংগুলো তো হালকা একটু টাচ লাগলেই খুলে যায়, জানি না কেন। এরকম রিং আমার কাছে কত ছিল, আমি এই রিংগুলো খুব পছন্দ করতাম। সাদা, পিঙ্ক, এগুলো দেখবে কালারফুলও পাওয়া যায়। কত কিনেছিলাম কালারফুল, কিন্তু একটাও থাকে না, একটাও থাকে না। কখন যে পড়ে যায় আমি নিজেই জানি না কান থেকে। আর রাজীবের তো স্বভাব আছে, আমার চুল ধরে টানবে, আমার কানে সুড়সুড়ি দেবে, আমার ভালো লাগে। কানে সুড়সুড়ি দেবে এই করতে গিয়ে। এবার কার হাত লেগে খুলেছে তাও জানি না। ওর চুল কান ধরে টানাটানির চক্করে লেগেছে, খুলে গেছে, না আমারই বারবার এরকম স্টাইল করার চক্করে খুলে গেছে, তা আমি জানি না। পরে দেখছি একটা আছে, একটা নাই। অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো, আমি কোনোদিন কারোর সাথে বেইমানি করিনি। রাজীবকে আমি মন প্রাণ জান জীবন দিয়ে ভালোবেসেছি। ওর জন্য আমি প্রচুর 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 ত্যাগ করেছি। হয়তো সেই ত্যাগ মুখে কিছুটা বলেছি তোমাদের, হয়তো অনেক কিছু আমি বলেও বোঝাতে পারবো না। আবার উল্টোটাও আছে, আবার রাজীবও আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, যেটাও আমি তোমাদের বলেছি, আবার বলবো। আরো কিছু বলা বাকি আছে, অবশ্যই আরো কিছু বলা বাকি আছে। ও প্রচুর ত্যাগ করেছে, যেই ত্যাগ হয়তো কোনোদিনও অজিত করতে পারবে না, কোনো দিন করতে পারবে না। আমি লিখে সাইন করে দিচ্ছি, কোনোদিন সেই জিনিস তো করতেই পারবে না। আমিও এরকম ত্যাগ করেছি যেই জিনিস অজিত করতে পারবে না। আবার অজিতের অনেক গুণও আছে। অজিতকেও ভালোবাসি, সম্মান করি, কিন্তু সেই ভালোবাসা লেলা মজনু হীর রাঞ্ঝার মতন নয়। আমি কারোর সাথে বেইমানি করিনি। আমার কাছে যদি পয়সা থাকতো, আজও যদি পয়সা থাকতো, তাহলে খোকনকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দিতাম না। খোকন যতই নিকৃষ্ট হোক, যতই খারাপ হোক, যতই কুইরা হোক, যতই অন্যের পয়সায় বসে খাওয়ার মেন্টালিটি হোক, আমি ওকেও দুটো জায়গা দিতাম, ওকেও একটা কোনায় জায়গা দিতাম, ওকেও দুটো খেতে দিতাম। থাকতো ওর মতন, খেতে পড়তো, জামা কাপড় পরতো, থাকতো, দিয়েও এসছি। থাকার জায়গা হয়তো দিতে পারিনি, কেন আমার নিজেরই চালচুলো ছিল না, আমি কি করে ওকে থাকার জায়গা দেব। কিন্তু জামা কাপড় বলো, সে মনীষের থেকেই নিয়ে হোক, রাজীবের থেকেই নিয়ে হোক, নিজের কামানো পয়সায় হোক,
বাইক পর্যন্ত কিনে দিয়েছিলাম। জানে না এগুলো? অনেকে জানে, আমার বান্ধবীরা, তাদের বোনেরা, অনেকেই অনেক কিছু জানে, সব জানে, পাড়ার লোকেরা সব জানে। কম করিনি, হাজার হাজার টাকা ওর পিছনে ঢেলেছি, ওর চিকিৎসা অনেক কিছু করেছি। আজ নেই তাই না, আজ থাকলেও করতাম। আমি এরকমই একটা মানুষ, কাউকে ফেলে দেওয়া দুচ্ছাই করতে আমি পারি না। তাই চিন্তা করো না, না আমি কোনোদিন অজিতকে ফেলে দেবো, যদি অজিত নিজে থেকে না পালায় কোনো বৌদির সাথে, অজিতকেও কোনোদিন ফেলে দেবো না। আর রাজীব তো যেখানে আছে আছে, ওকে তো আমি আমার বাড়িতেও নিয়ে আসছি না, আমিও গিয়ে ওর বাড়িতে উঠছি না, তাহলে তো অনেক আগেই উঠতে পারতাম। এই যে কদিন আর পরানটা টিকটিক করে জ্বলছে, এই দুজনকে নিয়ে এরম ভাবেই মিলেমিশে আমি কাটিয়ে দেবো। চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, দুনিয়ার কারো কোনো চিন্তা নেই, বাকি সব পুরো সেফ আছে। কারো বউয়ের কোনো মাথা ব্যথা করতে হবে না, কারো গার্লফ্রেন্ডের কোনো মাথা ব্যথা নেই, সবাই সেফ।